আসসালামু আলাইকুম। আশা রাখছি মহান আল্লাহ পাক আমাদের সবাইকেই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা নিঃসন্দেহে টাইটেল পড়ে ভিডিওতে ঢুকেছেন যে টাকা ছাড়াও ব্যবসা করা যায়। আমি এমনটিই বলেছি, হ্যাঁ সত্যি তাই। সেই বিষয়ে আলোচনা করব যে টাকা ছাড়াও ব্যবসা করা যায়। এখানে একটু বসে কথা বলি। এখন বিষয়টা হচ্ছে টাকা ছাড়াও ব্যবসা করা যায়। হ্যাঁ সত্যিই টাকা ছাড়া ব্যবসা করা যায়। সেটি কী ব্যবসা, কী ধরনের ব্যবসা অবশ্যই বলবো। তার আগে দু একটি কথা না বললেই নয়, যে কথাগুলি সেটি হচ্ছে নিঃসন্দেহে ব্যবসাতে আল্লাহ পাকের রহমতটা বেশি। কারণ আমাদের পৃথিবীর মহামানব ব্যবসা করেছিলেন। আর এর মানে এই নয় যে চাকরিতে রহমত নাই। আপনি যে কাজই করবেন সেই কাজটি যদি সঠিকভাবে সৎ নিয়তে করেন, অর্থাৎ ছল চাতুরি যদি না করেন, মানুষকে যদি না ঠকান, সেটিতেই রহমত আছে, সেটি যে কাজই হোক না কেন। কিন্তু ব্যবসাটি হচ্ছে অন্যতম, মানে এখানে নিজের স্বাধীনতা থাকে, নিজের মতো করে শ্রম দেওয়া যায়, কেউ কথা বলার মতো কিছু নেই। আমরা সকলেই ভাবি যে উদ্যোক্তা হব, এরকম চিন্তাধারা বিশেষ করে যারা প্রাইভেট কোম্পানিগুলোতে আমরা চাকরি করি, আমাদের সবার মধ্যেই এরকম চিন্তাধারা কাজ করে যে আমরা নিজে যদি কিছু একটা করতে পারতাম। তো আমি টাকা ছাড়া যে ব্যবসার আইডিয়া দিব, এটি হয়তো বা সবাই করবে না। কারণ আমাদের মধ্যে একটি ইগো কাজ করে, তো আমরা বাঙালি। আমার কথা শোনার পরে হয়তো বা ভাবতে পারেন যে না, এটা টাকা ছাড়া করব না, এটা হয়তো বা অশিক্ষিতদের কাজ, ইত্যাদি ইত্যাদি। তো এরকম চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। আর অবশ্যই মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে না, তাহলে তো রহমত থাকবে না। ব্যবসাতে আল্লাহ পাকের রহমত আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মিথ্যা কথা বলে নয়। আমি যদি, অনেকেই হয়তো ভাবতে পারেন যে ভাই ব্যবসাতে মিথ্যা কথা বলি না। 100% বেশি অনেক ব্যবসায়িক ব্যবসাতে মিথ্যা কথা বলে। এর মধ্যে বিশেষ করে যদি বলি যে কোন ধরনের কথা বলে, ভাই কিনা দামও বলেননি। এই যে কিনা দাম বলেননি, এটা কোন ব্যবসায়িক বলেন জানেন? যারা কাপড়ের ব্যবসা করেন, আমি তাদেরকে ছোট করে বলছি না, এই কাপড় ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে না ভাই কিনা দাম হয়নি, দিতে পারবো না। সবাই বলে তা না, তবে বলে, অনেকেই বলে, ব্যবসাতে মিথ্যা কথা বলে। এটি থেকে আগে বের হয়ে আসতে হবে, তাহলে আল্লাহ পাকের রহমত হবে। এখন আসুন কাজের কথায় আসি। টাকা ছাড়া কিভাবে ব্যবসা করবেন? হ্যাঁ, টাকা ছাড়া ব্যবসা করা যায়। সেটি হচ্ছে শুধু আপনার শ্রম দিতে হবে। আপনি যেখানে আছেন কিংবা যেখানেই ব্যবসাটি করতে চান না কেন, সম্ভব। আপনি দেখবেন আপনি যেখানে অবস্থান করছেন সেখানে আপনার পাশে অবশ্যই বেকারি আছে। বেকারি চেনেন তো? যেখানে বিস্কুট, এরপর হচ্ছে পাউরুটি, এরপর সামোসা, এরকম লাড়ু, আরও বিভিন্ন ফুড আইটেম তৈরি করা হয়, সেগুলোকে বেকারি বলা হয়, সকলে চিনবেন। এই বেকারি থেকে দেখবেন প্রত্যেক দিন সকালে বেকারির গাড়ি ছাড়াও অনেকেই তার নিজস্ব পরিবহন, সাইকেল বলেন কিংবা ভ্যান বলেন না কেন, অর্থাৎ কিংবা সে ব্যাগে করে হোক না কেন, হেঁটে হেঁটে দেখবেন দোকানে দোকানে বেকারির মাল দিয়ে যাচ্ছে। মুদি দোকানে কিংবা হচ্ছে চায়ের দোকানে, টি স্টলে এই বেকারির এই মালগুলো দিয়ে যাচ্ছে। পাউরুটি, সামোসা, সিঙ্গারা, লাড়ু ইত্যাদি টাইপের যে মালগুলো দিয়ে যাচ্ছে। এই ব্যক্তিগুলো কিন্তু নিজের টাকা ছাড়াই ব্যবসা করছে। তারা বেকারিতে একটি রেট নেয়, সেই রেট থেকে হয়তোবা যেটা উপরে সেল করতে পারে সেটিই তাতে লাভ। কিংবা বেকারি হয়তোবা একটি টার্গেট দেয় যে আজকে এত টাকা সেল করলে এত টাকা দেওয়া হবে। এই ব্যবসাতে শুধু আপনার শ্রম ইনভেস্ট করতে হবে, এছাড়া কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না। এটি একটি। আরেকটি হচ্ছে, আপনি যেখানে অবস্থান করছেন ওখানে দেখবেন ডিলার থাকে, ডিলার ওই কনজিউমার আইটেমের ডিলার, অর্থাৎ মুদি আইটেমের যে ডিলার আছে, তাদের কাছ থেকে কমিশনে মাল নিয়েও আপনি এই ব্যবসাটি করতে পারেন। আপনি হয়তো বা 2-3 হাজার টাকার মাল নেবেন, নেওয়ার পরে আপনি যা সেল করবেন তার কাছ থেকে যে রেটটি ধরে নিয়েছেন, সেই টাকাগুলি, যে মালগুলো সেল হয়েছে সেই টাকাগুলি তাকে দেবেন। উপরে যেটি বিক্রি করেছেন এটি আপনার লাভ, যে মালগুলি বিক্রি হয়নি সেটি আপনি রিটার্ন দিতে পারবেন। আর এর জন্য আপনার অবশ্যই একটি বাইসাইকেল কিংবা আপনার নিজস্ব পরিবহন থাকতে হবে। তো এই দুটি টেকনিকে টাকা ছাড়া ব্যবসা করা সম্ভব।
হয়তো বা অনেকেই করবে না, কিন্তু সম্ভব। আর অবশ্যই আপনি ব্যবসা কিংবা যে কোনো জায়গাতে যেভাবেই শ্রম দেন না কেন, মিথ্যা, চামচামি, তেলবাজি এগুলো পরিহার করতে হবে। আমার কথাগুলো কেমন লাগলো আশা রাখবো যে মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।